আমাদের নাকি কি লিংক ভাইরাল হইছে নাকি চারদিকে তো হইচই পড়ে গেছে। আরে ভাই এত চিল্লাচিল্লি করতেছেন কেন? কি হয়েছে ওইটা কোন? আরে ছোট, তুই এখনো খবর পাস নাই? কি হয়েছে ভাই? কিসের খবর পাবো? রে রাকিব হোসাইন আর অন্তরা এদের নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে, তাও আবার টপ লিঙ্ক 4.41 মিনিট। সব দিক থেকে এগিয়ে আছে, মানে মিনিটের দিক দিয়ে। এই পর্যন্ত যাদের লিঙ্ক ভাইরাল হয়েছে তাদের তো 3.5 মিনিটের উপরে যায় না। রাকিব হোসেনের 4 মিনিট না, 4.5 মিনিট না, সোজা 4 মিনিট 41 সেকেন্ড হয়ে গেছে, ভাবা যায়? আর হবেই না কেন, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিঞ্জ ব্লগার বলে কথা। তবে রাকিব হোসেনের পাওয়ার আছে, এটা বলতে হবে। তবে আমার তো ভাবতেও অবাক লাগতেছে, রাকিব হোসেন আর অন্তরা এদেরও নাকি লিঙ্ক বের হয়েছে। আমি নিজেও জানি না এখনো সত্যি কি তাদের লিঙ্ক বের হয়েছে নাকি ফেক নিউজ পাবলিক ছড়া। তো সবকিছু জানতে পারবা ইন্ট্রো দেওয়ার পরে। একটা কমেন্টের রিপ্লাই দিয়ে নি আগে। কমেন্টটা একটি মেয়ে করছে, আর কমেন্টটা এরকম ছিল যে 166 সাবস্ক্রাইবার্স নিয়ে কি ভাব নাই, মানে নেই লিখতে গিয়ে নাই লিখছে, আবার লিখছে 2 টাকার রোস্টার লেখা এটাও ভুল করছে, আবার লিখছে লল। ভাই এটা কি আমার হেটার্স নাকি কমেন্টটা এসে কমেন্ট করে হুদাই? কি আর বলি ভাই, এর তো আমার হেটার্স হবারও যোগ্যতা নাই। আজ এরা থাকি না, অন্য কাজও করি, তাই ভিডিও কিছুদিন পর পর আপলোড করি। সময় মিলে না, মানুষ ভাবে পারি না। সময় সাপেক্ষে কচ্ছপের গতিতে চলি, তাই বলে এমন না যে চিতার মতো ছুটতে জানি না। বুলেট ট্রেনে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারবো এটা জানা সত্ত্বেও আমি স্বইচ্ছা লোকাল ট্রেনে উঠছি। সময় একটু বেশি লাগবে এটা আমি মানি, কিন্তু সময় একটু বেশি লাগলেও গন্তব্যে ঠিকই পৌঁছাবে এটা আমি জানি। Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ আতঙ্ক গেমিং ইজ হেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আতঙ্ক গেমিং জোন। তো কেমন আছো তুমি? আমি তো আছি ভালো, তুমিও যদি থাকো ভালো তাহলে ভিডিওটা দেখি চলো। আজকের ভিডিও টপিক তো সবাই বুঝেই গেছো, তাহলে রাকিব আর অন্তরার মুখ থেকে বাকিটা শুনে আসি চলো। কি ছি, মানে এসব কথা আমার বলতে অনেক ঘৃণা লাগতেছে, বাট কি করার, প্রচুর মানুষ এসব নিয়ে আবার অনেকে বলতেছে আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে। আমি তো জীবনে প্রেম করে একটা কিস দিয়ে ছবি তুলে নেই, ওই জায়গায় আবার কেন লিংক ভাইরাল হয় ভাই? মানুষ লাইক কমেন্টের জন্য কত কিছু করে, ঠিক আছে অনেক নিচে নেমে গেছে মানুষ। নোংরামির একটা লিমিট থাকে ভাই, কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজগুলো করে? টিকটকে ঢুকলেই হয় লিখে সার্চও করা লাগে না। 4 মিনিট 41 সেকেন্ড কিভাবে দেখবো? কেউ বলতেছে কোথায় পাবো, আবার কেউ তো বলতেছে লাগলে ইনবক্স করেন। ওরা লিঙ্ক বলতে ভিতরটা কি অনেক পছন্দ করে। আমার কথায় যদি লিঙ্ক দেখতে এত পছন্দ করে তাহলে গিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখেন। হ্যাঁ রাইট। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 আমার কোনো ইচ্ছাই ছিল না রাকিব হোসাইন বা অন্তরাকে নিয়ে কোনো কথা বলবো, বাট এরা পাবলিকের সিম্পাথি পাইতে পাইতে এরকম পর্যায়ে চলে গেছে যে কিভাবে লিঙ্ক দেখতে হবে সেটাও বলতেছে। তাহলে এটাও বলে দেন যে কোন ব্রাউজার থেকে দেখতে হবে, আমরাও একটু দেখে আসি আসলে লিঙ্ক কারে বলে। তাই যে যারা জিজ্ঞাসা করতেছিলেন যে ঋতু কোথায়, ঋতু কিন্তু আমাদের সাথে লাইভে চলে এসেছে, সে কমেন্ট করে ফেলেছে অলরেডি। ঋতু নাই, ঋতু থাকলে আরো অনেক কিছু আপনারা শুনতেন এখন ঋতুর মুখ থেকেই। রাকিব তো লিমিটেশনে বলছে, বাট ঋতু রেগে গেলে মানে কাউকে দেখে না, সো ডাইরেক্টলি বলে দিত। যাই হোক, ঋতু থাকলে কি করতো বুঝলাম না বিষয়টা, খুললা দিত না মেলা দিত? এটা যে ফেক লিঙ্ক এটা তো বোঝা যাইতেছে, এখানে ঋতু থাকলে আবার কি বলতো? তোরা তো প্রুফ দিয়েই দিস যে এটা ফেক লিঙ্ক, এরকম কিছুই না। এখানে আবার ঋতু কি বলবো বুঝলাম না। সেটাই, এদের ঘরে মা বোন নাই হয়তো বা যারা না যারা বলতেছে যে তোমার আমার লিঙ্ক বেরিয়েছে, এর হচ্ছে মেনলি এর মার কোনো থাকে না, বাসায় কাজ করতে যায় বা কোনো ড্রাইভারের সাথে তার মার লিঙ্ক বেরিয়েছে। কি বলবো, আমার আর ভালো লাগে না এইসব। তুই একটা মেয়ে মানুষ হয়ে কি তোর মুখে এগুলা বলা সাজে? তুই ডাইরেক্টলি তাদেরকে মিন করতেছিস যারা এই লিঙ্কের ব্যাপারটা ছড়াইছে তারা অবৈধ সন্তান। তোদের এইসব চুতিয়াপানা কথাবার্তা এবং কর্মকাণ্ডের কারণেই মানুষ তোদেরকে ক্রিঞ্জ বলে, এমনিতে বলে না। ওরা যে লিঙ্কের ব্যাপারটা ছড়ায়, যেই ভুলটা করছে বা যেই পাপটা করছে, তুইও তো তাদেরকে অবৈধ সন্তান বলে সেম কাজটাই করলি, তাহলে তোর আর ওদের মধ্যে পার্থক্যটা কোথায়? রাকিব ভাই সুন্দর করে ক্লিয়ার করে দিছিল যে এটা ফেক লিঙ্ক, মানুষকে বুঝিয়ে দিছিল যে এরকম কিছুই না। তারপরও এরকম কোনো কথাবার্তা বলাটা উচিত হয় নাই বা এরকম কিছু আশা করি নাই। আর এটা মানুষের নেওয়ার একটা লিমিট থাকে ভাই, নিতে নিতে আমি জাস্ট অধৈর্য হয়ে গেছি। যাই হোক, আর কিছু বলতে চাই না। তো
তোরা নেয়ার মতো কাজ করস বলে পাবলিক দেয়, এখন বলস কেন নিতে পারস না? অশ্লীল অঙ্গি ভঙ্গি করবা আর পাবলিক বললেই দোষ। উল্টাপাল্টা কিছু করার আগে রাইখো একটু জ্ঞান আর রাইখো একটু হুশ। মানে আমার কথা হচ্ছে মানুষ এটা বিশ্বাস করে কেমনে? আরে মজা নিতেছে, মজা মানে নেই। মজা নিতে নিতে যখন জিনিসটা আর কি একটা বেশি লিমিটেশনে চলে আসে তখন এটা আর কি মানে মানুষ মজা নেয়, মজার একটা লিমিটেশন থাকে। এইসব সাবজেক্টে কেউ মজা হ্যাঁ, সবকিছুর একটা লিমিট থাকে এবং থাকার দরকার, তবে অন্তরাও লিমিট ক্রস করে ফেলছে। এখন আমার মনে হয় দুজনের দোষটাই সমান সমান হয়ে গেছে। সস্তা কয়টা ভিউ আর একটু ভাইরাল হওয়ার জন্য, মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য কারোর রেপুটেশন খারাপ করা বা সম্মানের জায়গায় হাত দেওয়া, ওইগুলা নিয়ে কথা বলা আমাদের কারোরই উচিত না। যারা করছো এই কাজগুলা তারা অনেক ভুল কাজ করছো। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো কারো ক্ষতি করে না। এটা যে ফেক নিউজ ছিল এটা তো প্রুফ হয়ে গেছে, আর এই ম্যাটারটাও ক্লিয়ার হয়ে গেছে। এই কাজটা যারাই করছো, ইচ্ছে করে করছো বা ফাজলামি করে করছো, আশা করব আগে থেকে যেন এইসব না হয়। আজকের প্রকৃতিটা ঠান্ডা আর ভালো লাগছে বেশ। তো আজকের ভিডিও এখানেই করছি শেষ। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আর হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক।